হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দাঁত সম্পর্কে কিছু তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করব, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সাধারণত দুধ দাঁত বাচ্চাদের বৃষ্টি হয় এবং বৃষ্টি দাঁতই পড়ে যায়। 6 মাস থেকে ওঠা শুরু করে দুধ দাঁত 13 বছর পর্যন্ত পড়তে পারে। আর আক্কেল দাঁত সাধারণত 15 বছর থেকে 25 বছরের মধ্যে উঠতে পারে। আক্কেল দাঁত যদি মাঝে মধ্যে বাঁকা হয় অথবা ওটার উপর দিয়ে মাংস বেড়ে যায়, তখন আমরা ওই ক্ষেত্রে মাংসটা কেটে দিই, অথবা বেশি বাঁকা থাকলে ওই দাঁতটা ফেলে দিই। দাঁতে যদি গর্ত হয়ে থাকে, যেটা আমরা ডেন্টাল ক্যারিজ বলে থাকি, সেই ক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফিলিংটা করে নিলেই ভালো। যদি দেরি করে ফেলি, অনেক সময় দাঁতের ব্যথা হয়, তখন আমাদের রুট ক্যানেল করতে হয়। আর রুট ক্যানেল একটু ব্যয়বহুল, সময় সাপেক্ষ। তারপরে রুট ক্যানেল করার পরে ক্যাপ করা জরুরি হয়ে যায়। অনেক ক্ষেত্রে ব্যথা মুক্তভাবে রুট ক্যানেল করা যায়। সেটার জন্য আপনাকে ভালোভাবে রুট ক্যানেলটা করে তারপরে ক্যাপ করে দিলে ওই দাঁতটা আপনার ঠিক হয়ে যাবে, আগের মতো আবার খাওয়া দাওয়া সব করতে পারবে। দুধ দাঁত সাধারণত বাচ্চাদের ভালোভাবে পরিষ্কার না করলে দাঁতে ক্যারিজ হয়ে থাকে। এর জন্য ঘুমাবার পরে বা ঘুমানোর আগে দাঁতগুলো ভালো করে মেজে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। বাচ্চারা যদি না মাজতে পারে, তার জন্য তুলা দিয়ে অথবা হালকা একটু কটন জাতীয় কাপড় দিয়ে দাঁতটা হালকা গরম পানির সাথে লবণ দিয়ে মুছে দিতে হবে। 6 মাস অন্তর অন্তর স্কেলিং করতে হবে। স্কেলিং করলে দাঁতের ময়লা দাগ সব দূর হয়ে যায়। অনেকের ভ্রান্ত ধারণা থাকে স্কেলিং করলে দাঁত নড়ে যায়, মাড়ি সরে যায়। এগুলো একদম ভ্রান্ত ধারণা। বরঞ্চ এগুলা ময়লা থাকলেই আপনার দাঁত নড়ে যাবে, দাঁতে থেকে দুর্গন্ধ আসবে। তাই 6 মাস অন্তর অন্তর একজন ডেন্টাল সার্জন দ্বারা আপনার দাঁতগুলা স্কেলিং করে নেবেন। স্কেলিং করলে আপনার মাড়ি, ক্ষয় রোগ, তার দাঁতের দুর্গন্ধ, দাঁতের দাগ সব ঠিক হয়ে যাবে। দাঁত তোলার ক্ষেত্রে অনেক জিনিস দেখে নেওয়া দরকার। তার মধ্যে হার্ট ডিজিজ আছে কিনা, কিডনিতে সমস্যা আছে কিনা, লিভারে সমস্যা আছে কিনা, কোনো জন্মগত কোনো সমস্যা, রক্ত বন্ধ হয় না, এইগুলো দেখে সাধারণত আমরা দাঁত তুলে থাকি। তাই এইগুলো ডাক্তারের কাছে লুকানো যাবে না। সব সময় সব কিছু বলে ক্লিয়ার থাকা ভালো, নয়তো ট্রিটমেন্টে অনেক সময় অনেক ঝামেলা সৃষ্টি হতে পারে। বাচ্চাদের দাঁত আঁকা বাঁকা থাকলে সাধারণত আমরা পার্মানেন্ট দাঁত ওঠার আগ পর্যন্ত আমরা করে থাকি না। সাধারণত 14-15 বছরের পরে গিয়ে আমরা দাঁত আঁকা বাঁকা ঠিক করার পরামর্শ দিয়ে থাকি। তা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।